ইসলাম জয়লাভ করবে ইনশাল্লাহ। সেটা আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ইসলাম বিজয়ের দিকে থাকবেন না আপনাকে ছাড়া ইসলাম বিজয় হোক। আমরা অবশ্যই মুসলমান এবং আমাদের মন চাইবে যে আমরা আমার সহ ইসলাম বিজয় হোক। আর আমাদের এই ভূখণ্ডে যদি কোনো এক ভূখণ্ডে যদি আশপাশে এই সময় নবী আসতেন, তাহলে আমরা কিন্তু দল ধরে দৌড়ে দৌড়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি চাই, আমরা শান্তি চাই, আমরা মানুষ বুলেটের আঘাত থেকে আমরা জীবন চাই। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হয়তো আমাদেরকে বুকে জড়িয়ে ধরে বলতেন, ও তো ফুলু বিসিলমে কাফা, তোমরা এখানে চলে এসো, এখানেই মুক্তি, এখানেই শান্তি, এখানেই তোমাদের জীবন রক্ষা হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল চলে গেছেন, কিন্তু আল্লাহ রাসূলের সেই ওয়ারিসেরা রয়ে গেছেন, তারা আপনাদেরকে ইসলামের পথে ডাকছে, উদখুলু ফিস-সিলমির কাফার পথে ডাকছে। আসুন আমরা সকলে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করি, আমরা এই দেশকে শান্তির দেশ প্রতিষ্ঠা করি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী প্রতিনিধি শাখার আমির মাওলানা মোহাম্মদ মাজিদুর রহমান। মাওলানা মোহাম্মদ মাজিদুর রহমানকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইলা আখিরিল আয়াত। ওয়া ফিল হাদিসিশ শরীফ قال رسول الله صلى الله عليه وسلم اللهم لا عيش إلا عيش الآخرة فاصلح الأنصار والمهاجرة إلى آخر الحديث। বাংলাদেশ জামাত ইসলামী আকবরপুর ইউনিয়নের অধীনে ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ পশ্চিম জেলার কর্মপরিষদ সদস্য এবং নওগাঁ পশ্চিম জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আমাদের প্রাণপ্রিয় উপজেলা পতিতলা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী, আমাদের সকলের সুপরিচিত জনাব মাওলানা আব্দুল মুকিম ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর পতিতলা উপজেলার সম্মানিত সেক্রেটারি ভাই মাওলানা হারুন রশিদ উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী পতিতলা পৌরসভার সম্মানিত সেক্রেটারি ভাই আক্তার ফারুক, অ্যাডভোকেট আক্তার ফারুক উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী আকবরপুর ইউনিয়ন, আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের ভালোবাসার ইউনিয়ন আকবরপুর ইউনিয়নের সম্মানিত আমির ভাই ফজলুর রহমান বাবুল উপস্থিত আছেন। আমার স্নেহের এই ইউনিয়নের নায়েবে আমির ভাই মাওলানা হারুন রশিদ উপস্থিত আছেন। আকবরপুর ইউনিয়নের সেক্রেটারি ভাই রমজান আলী সহ অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এবং বিশেষ করে ৯ নম্বর ওয়ার্ডের আমার সংগ্রামী ভাইয়েরা, সকলের প্রতি সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? 5 তারিখের আগে আপনারা কেমন ছিলেন? এখন ভালো আছেন না? বিপদ কেটে গেলে কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আদায় করেছেন কিনা? অবশ্যই করেছেন। বিপদ কেটে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা বিপদ সরাই দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমাদের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে বসেছিল একটা বিপদ। আপনারা কেউ 5 তারিখের আগে মনে করেছিলেন যে এই বিপদটা সরবে? কে সরাইছেন? আল্লাহ। কেন সরাইছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মাতা নাসরুল্লাহ, বান্দারা যখন অপারগ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, আল্লাহ কিন্তু তখনই বলে আলা নাসরুল্লাহে করিব, জেনে রাখো আমার বান্দারা, আমার সাহায্য তোমাদের একেবারে নিকটে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য আমাদের নিকটেই ছিল, কিন্তু আমরা টের পাই নাই। সংগ্রামী ভাইরা, 24 স্বাধীনতার পরে আমাদের উপরে কিছু কাজ এসে যায়। কাজ আমাদের উপর আল্লাহ তাআলা চেপে দিয়েছেন। যে আয়াতটি তেলাওয়াত করেছে সূরা সফের, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমাদের কাজটা এখন আজকে আমরা বুঝে নেব সবাই। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনুল কারীম সত্য কিনা এ বিষয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? না। সন্দেহ নেই। এই কোরআন আল্লাহ বলছেন ওয়াদিনিল হক, সত্য দিন সহকারে আমাদের রাসূলকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ নিজেই সাপোর্ট করতেছেন, সত্য দিন আমাদেরকে দিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন রাসূল তার সাহাবাদেরকে নিয়ে এই জীবন ব্যবস্থাকে, এই দিনকে, এই সংবিধানকে, আপনারা দিন শব্দের ডিকশনারিগত অর্থ দেখেন। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দিন মানে হচ্ছে সংবিধান, দিন মানে হচ্ছে জীবন পরিচালনার যাবতীয় আইন শরিয়া। আপনারা আপনাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন, অন্য কার উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যেই। তাহলে কোরআনুল কারীম একটা সংবিধান, এই সংবিধানকে সকল সংবিধানের উপর মতাদর্শের উপর বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখান। আমরা পৃথিবীতে এবং শুধু আমাদের এই জন্মভূমি প্রিয় বাংলাদেশে যে সমস্ত মানবরচিত মতাদর্শ বাংলার জমিনে আছে, যারা একটা প্রতিষ্ঠা করেছে, তাদের এই সংবিধানকে আমরা বাদ দিয়ে আমরা কোরআনুল কারীমের সংবিধানকে আমাদের বাংলাদেশের সংবিধানে এবং আমাদের সংসদে আমরা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি দেখে আছো, আমাদের হাতগুলো আজকে কবুল করে নাও। আজকে আমাদের হাতের বিনিময়ে আল্লাহ তাআলা এই বাংলাদেশের সংসদে তুমি কোরআনের সংবিধানকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। ভবিষ্যতে আদ্দামান, ভবিষ্যতে আমরা আমাদের কর্মপ্রচেষ্টা, আমাদের রক্ত, আমাদের 5ই আগস্ট এবং তার আগে যে সমস্ত ভাইরা বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনে শহীদ হয়েছে, তাদের রক্ত, এবং আপনারা জানেন আমাদের সিনিয়র নেতাগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে নির্মমভাবে, মিথ্যা সাক্ষী হাজির করিয়ে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক শহীদের প্রার্থনাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সংগ্রামী ভাইয়েরা, আমরা আজকে আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে আমরা দেখাই দিলাম যে আল্লাহ, তোমার সংবিধান, তোমার মতাদর্শই একমাত্র মতাদর্শ। পৃথিবীতে মানব রচিত কোনো মতাদর্শ আমরা বিশ্বাস করি না। আমরা দেখেছি ৭১ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত, বলেন তো মানব রচিত মতাদর্শ কোনো শান্তি দিতে পেরেছে? না। মানুষের জীবনে নিরাপত্তা দিতে পেরেছে? না। মানুষের সম্পত্তি নিরাপত্তা দিতে পেরেছে? না। মানুষের রাস্তাঘাটে নিরাপত্তা দিতে পেরেছে? না। সুদ ঘুষ বন্ধ করতে পেরেছে? না। পারে নাই। তখনই সম্ভব যখন মহান আল্লাহ তাআলার সংবিধান আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে। সেদিন আমরা দেখব পৃথিবীতে কোনো অবিচার থাকবে না, বাংলাদেশে কোনো অবিচার থাকবে না, মানুষ শান্তিতে ঘুমাবে, রাস্তায় মানুষ নিরাপত্তায় চলবে, মানুষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না, অনাবিল শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, আমাদের আমির জামাত সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল, মক্কা বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়েছিল। আল্লাহ রাসূল তার সাধারণ ক্ষমা ঘোষণার আগে হাজার 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 মক্কাবাসী মনে করেছিল আজ এবং আগামী দিনগুলো আমাদের জন্য অন্ধকার, কিন্তু আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল কি অসাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন? যারা অসাধারণ অপরাধ করেছেন, যারা একাধিক খুনের আসামি, তাদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করছিলেন? করেন নাই। কিছু অপরাধীর বিচার আল্লাহ রাসূল করেছিলেন, হত্যার বিনিময়ে হত্যা আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করেছিলেন। জামাতে ইসলাম ন্যায় প্রতিষ্ঠার, ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি করে। সাধারণভাবে যারা মানুষ জীবনযাপন করেছেন, কোনো দলমতকে, মতাদর্শকে সাপোর্ট করেছেন, সেগুলো আল্লাহ রাসূল কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এরপরে মক্কার মানুষরা অনাবিলে বা নির্দ্বিধায় তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা গ্রহণ করতে শুরু করেছিলেন। মক্কা বিজয়ের পরে
মুসলমানদের সংখ্যা প্রতিদিনের জন্য বৃদ্ধি হতে দ্বিগুণ থেকে 4 গুণ 5 গুণ বৃদ্ধি হতে শুরু করে। আমার মনে হয় 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশে যেটা দেখতেছি, আমরা দাঁড়ে দাঁড়ে মোড়ে বাজারে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে যেখানেই যাচ্ছে সেখানে মানুষের মুখে একটি জল্পনা কল্পনা, আমরা অনেক কিছুই দেখলাম। সামনে আমরা দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ তাআলা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যা প্রচেষ্টা করার দরকার, আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলতে চাই যে আমাদের প্রিয়, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের যে ইউনিয়নে আমাদের নারী প্রথা আছে, এই আকবরপুর ইউনিয়নের পরিবর্তন আমরা চাই কি না? অবশ্যই আমরা চাই বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় জামাত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের বার্তা পৌঁছে যাক। বিশেষ করে আমাদের জন্মভূমি এই আকবরপুর ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডের মাধ্যমে, ওয়ার্ডের প্রচেষ্টার মাধ্যমে যেন আমাদের এই উর্বর ভূমিকে যেন আমরা আরও উর্বর করে নিতে পারি। আমরা আমাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের ভাইদের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়ে আমরা আশা করবো যে আমরা সাধারণভাবে সবাইকে বলবো, আসুন আপনারা বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করুন। আমাদের সকলের প্রচেষ্টায় যেন আকবরপুর ইউনিয়নটাকে আমরা আমাদের মনের মতো করে কোরআন সুন্নাহ ভিত্তিক সাজাতে পারি, এ আশা ব্যক্ত করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।